আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকে আমরা ওমরা কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের আলোচ্য সূচি হিসাবে থাকবে ওমরার পরিচয়, ওমরার রোকনসমূহ, ওমরার অন্যান্য কাজগুলো এবং ওমরার যে মূল কাজ সেটি হলো তওয়াফ, সাই এবং ইহরাম। ওমরার পরিচয়ের মধ্যে আমরা দুটো বিষয় তুলে ধরব। প্রথম হচ্ছে ওমরার আবিধানিক অর্থ এবং তার পারিভাষিক অর্থ। অভিধানে ওমরার অর্থ হচ্ছে জিয়ারত করা তথা দেখা করা, সাক্ষাৎ করা ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় পবিত্র কাবা জিয়ারত করা এবং জিয়ারত করার উদ্দেশ্যে সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করা, তাওয়াফ এবং সাই সহকারে চুল কামিয়ে অথবা চুল ছোট করে এহরাম থেকে হালাল হয়ে যাওয়াটাই হলো ওমরা। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমরা আসলে ওমরার পুরো একটা রূপকল্প বা রূপরেখা পেয়ে যাচ্ছি। ওমরার তাহলে মূল কাজ হচ্ছে এহরাম করা, তাওয়াফ করা, সাই করা এবং পরিশেষে হালাল হওয়া। চুল কামানো অথবা চুল ছোট করার মধ্য দিয়ে এ হলো ওমরার সংক্ষিপ্ত পরিচয়। ওমরার রোকনসমূহ। মূলত ওমরার সংজ্ঞার মধ্যেই তার রোকনসমূহের বর্ণনা রয়েছে। ওমরার রোকন হলো ৩ টা। একটা হলো এহরাম করা, আরেকটা হলো তাওয়াফ করা এবং আরেকটা হলো সাই করা। সংজ্ঞার মধ্যে এই ৩ টি কাজ এসে ওমরার পরিচয় যেমন তুলে ধরেছে, আর আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে ওমরার মূল কাজ হলো ৩ টা। এগুলোকে বলা হয় রোকন বা স্তম্ভ এবং এগুলো হলো ওমরার ফরজ কাজ। কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে ওমরা বাতিল হয়ে যাবে। রোকনের সংজ্ঞা হচ্ছে এটাই যে একটা কাজের আ আ মূল যে বিষয়গুলো থাকে যার কোনো একটি বাদ পড়লে সেই কাজ সম্পন্ন হয়েছে বলে ধরা হবে না। এটাই হলো রোকন। সে অর্থে আমরা আবারও রিপিট করছি, ওমরার মূল কাজ হলো ৩ টা। এহরাম করা, তাওয়াফ করা এবং সাফা ও মারওয়ার মধ্যে সাই করা। ওমরার এই ৩ টা কাজের বাইরেও আরো বেশ কিছু সুন্নাহ ও মুস্তাহাব কাজ রয়েছে। আমরা এখানে খুব সংক্ষেপে সেগুলো একটু তুলে ধরতে চাই। যেমন সুন্নাহর মধ্যে রয়েছে মৌখিক আমল, তালবিয়া পাঠ করা যেটা আমরা জানি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ইহরাম অবস্থায় বেশি, বেশি পাঠ করা। এছাড়াও দোয়া করা, জিকির করা কারণ ওমরার বিভিন্ন জায়গায় দোয়ার সুযোগ রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আদকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যেমন সাফাতে উঠে যে আদকারগুলো পড়তে হয় বা মারওয়াতে উঠে কিংবা তাওয়াফ শুরু করার সময় যে আদকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং পড়ার জন্য রেকমেন্ড করেছেন সেগুলো হচ্ছে মুস্তাহাব আমল। এছাড়াও কিছু শারীরিক এবং কর্মগত আমল রয়েছে। যেমন গোসল করা, তহারাত অর্জন করা এবং তওয়াফে কুদুমের মধ্যে ১ম যে তওয়াফটা মক্কায় আসার পরে আমরা করে থাকি, ওমরার ১ম তওয়াফ সেখানে রমল করা পুরুষদের জন্য, ইত্তেবার করা এটাও পুরুষদের জন্য এবং হাজারে আসওয়াদকে চুম্বন করা এটা সবার জন্যে, রুকনে ইয়ামানি স্পর্শ করা, সাফা মারওয়া সাই করার সময় বিশেষ দোয়া করা ইত্যাদি। আর মুস্তাহাব কাজগুলোর মধ্যে রয়েছে পূর্বাপরের কিছু কাজ। যেমন এহরাম করার আগে নখ কাটা কিংবা শরীরের বিভিন্ন চুল পরিষ্কার করা, শরীরে এহরামের নিয়ত করার আগে সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি যাতে কখনো ঘর্মাক্ত হলে দুর্গন্ধের কারণে অন্যরা কষ্ট না পায়। ইত্যাদি আরো বেশ কিছু কাজ রয়েছে যেগুলো মোস্তাহাব কাজ। তাহলে আমরা এই ছোট্ট ডিসকাশন থেকে বুঝলাম যে ওমরার মেইন ৩ টা কাজ রয়েছে এবং এর পাশাপাশি আরো মোস্তাহাব বা সুন্নাহ পর্যায়ের বেশ কিছু কাজ রয়েছে যেগুলোর আমল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো না কোনোভাবে প্রমাণিত রয়েছে বা সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। আমরা উমরার প্রধানতম যে ৩ টি কাজ, তার মধ্যে এহরাম দিয়ে শুরু করব। এহরাম অর্থ হলো হারাম অবস্থায় প্রবেশ করা, মুহরিম হওয়া। এবং এখানে যে পোশাকটা দেখানো হচ্ছে এটা ছেলেদের এহরামের পোশাক। ইত্তেবার অবস্থায় আছেন। এই ব্যক্তি ইত্তেবার অবস্থায় আছে। আমরা তওয়াফের মধ্যে ইত্তেবারটা কি সেটা নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি এহরামের মধ্যে চলে যাচ্ছি। এহরাম মানে হলো তাহলে নিজেকে মুহরিম বানানো এবং সেটা হচ্ছে পুরুষরা আ নিয়ত করার আগে গোসল করে পবিত্র হয়ে ২ টুকরো সাদা কাপড় সে পরিধান করবে। একটা হবে ইজার বা লুঙ্গি, আরেকটা হবে চাদর বা রিদা। এই ২ টুকরো কাপড় তারা পরবে এবং মিকাতে এসে তারা উমরার জন্য নিয়ত করবে, মুখে একটা উচ্চারণ করে, সেটা হচ্ছে লাব্বাইকা উমরাহ অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ। এই কথাটুকু বললেই এহরামের নিয়ত হয়ে যাবে। এহরামের কাপড়টা পরিধান করলেই কিন্তু নিয়ত হয়ে যাচ্ছে না এবং একজন ব্যক্তি মুহরিম হবেন না। তিনি মুহরিম হবেন আ আ এই পোশাক পরার পরে মিকাতে এসে যখন তিনি এই নিয়তটা করবেন, তখন তিনি মুহরিম হয়ে যাবেন এবং তারপরেই তিনি তালবিয়া শুরু করে দিবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মেয়েদের ক্ষেত্রে এহরামের বিশেষ কোনো পোশাক নেই। তবে তারাও পুরুষদের মতো তারা মা একটু গোসল করবেন কিংবা আ আ পাক পবিত্র হয়ে তারা পড়বেন। এটাই সুন্নাহ। এটাই সুন্নাহ। তারপরে মিকাতে এসে তারা সেলাইযুক্ত কাপড় পরে পুরো দেহ ঢেকে তারা আ যখন এহরামের নিয়ত করবেন তখন তারাও বলবেন লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। এ কথা বলার পরে তারাও এহরামের অবস্থায় ঢুকে যাবেন এবং এরপরে তারাও তালবিয়া শুরু করবেন, তবে আস্তে, আস্তে। পুরুষরা জোরে, জোরে পড়বে এবং মেয়েরা আস্তে, আস্তে পড়বে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আ তাহলে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এহরাম আ মিকাতে করার কথা আমরা বলেছি। মিকাত। মিকাত হচ্ছে সেই স্থান যেখানে উমরাকারী লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ অথবা লাব্বাইকা উমরাহ এই শব্দ উচ্চারণ করে এহরামের মধ্যে ঢুকে যায়। অ্যা মিকাত নিয়ে আমরা একটা চিত্র আপনাদেরকে দেখাবো একটু পরে। অ্যা অ্যা মিকাতের আগে কি এহরামের নিয়ত করা যায়? করা যায়, কিন্তু সেটা উত্তম নয়। কোন ব্যক্তি এহরামের জন্য প্রস্তুতি নিয়ে যদি এহরামে নিয়ত করে ফেলে, তাহলে সে এহরামে ঢুকে যাবে। কিন্তু উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সেটা হচ্ছে মিকাতে এসে আ লাব্বাইকা বলে বা লাব্বাইকা উমরাতান বলে এহরামে ঢোকা। যারা স্থলপথে যাবেন তাদের জন্য এটা সহজ। প্লেনে যারা ভ্রমণ করবেন মিকাতের একটা ঘোষণা আসবে। সেই ঘোষণার পরে সময়ের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেকে আ লাব্বাইকা উমরাতান বলে তারা এহরামের নিয়ত করে নেবেন এবং তারপরে তারা তালবিয়া পাঠ করতে থাকবেন। মোটামুটি এটাই হচ্ছে এহরাম করা। এহরামের মধ্যে ঢোকার পরে আমাদের তালবিয়া পাঠের বাইরেও আরো বেশ কিছু কাজ রয়েছে। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, এহরাম অবস্থায় বেশ কিছু নিষিদ্ধ বস্তু রয়েছে। অর্থাৎ মুহরিম ব্যক্তি পুরুষ হন অথবা মহিলা হন, তিনি বেশ কিছু কাজ করতে পারবেন না। এই নিষিদ্ধ কাজগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। ১ নম্বর হলো পুরুষ ও মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ। আর আরেকটা হলো কেবল পুরুষদের জন্য নিষিদ্ধ এবং আরেকটা হলো কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ। তো আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে নেই। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যেটা নিষিদ্ধ সেগুলো মোট ৭ টি। চুল ছোট করা, মাথার চুল ছোট করা অথবা মুন্ডানো, অর্থাৎ চুল ফেলে দেওয়া, শেভ করা, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ।"
আর তোমরা তোমাদের মাথার চুল হলক করো না যতক্ষণ না কোরবানির পশু তার জায়গায় পৌঁছে যায়। তার মানে হচ্ছে হালাল হওয়ার আগ পর্যন্ত কেউ যেন চুলের কোনো অংশ না কাটে অথবা টেনে না তুলে অথবা হলক না করে। দ্বিতীয় যে কাজটি নিষিদ্ধ সেটি হচ্ছে হাত বা পায়ের যেকোনো নখ উপড়ে ফেলা, কাটা কিংবা কেটে ছোট করা। কোনোটাই করা যাবে না। উপড়ে ফেলাও যাবে না, কাটাও যাবে না কিংবা কেটে ছোট করাও যাবে না। অনেকে সাইজ করে, তাই না? এই কাজগুলো করা যাবে না। তৃতীয় হচ্ছে শরীর, কাপড় কিংবা এই দুটোর সাথে সম্পৃক্ত অন্য কোনো কিছুতে সুগন্ধি ব্যবহার করা যাবে না। পুরুষরাও করতে পারবে না, মহিলারাও করতে পারবে না। এহরামের মধ্যে ঢোকার পরে সে তার কাপড়েও সুগন্ধি লাগাতে পারবে না এবং তার শরীরেও সুগন্ধি লাগাতে পারবে না। এমনকি সে সুগন্ধিযুক্ত কোনো তেল ব্যবহার করতে পারবে না, সুগন্ধিযুক্ত কোনো সাবান ব্যবহার করতে পারবে না, সুগন্ধিযুক্ত অন্য যেকোনো কিছু সে ব্যবহার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ওয়ালা তালবাসু শাইআম মিনা থিয়াবি মাসসাহু জাফরানুন ওয়ালা ওয়ারসুন।" জাফরান এবং ওয়ারস এক ধরনের সুগন্ধিযুক্ত আ আ উদ্ভিদের মতো বা তৃণলতা। তোমরা আ এমন কোনো পোশাক পরো না যার মধ্যে জাফরান লেগে গেছে অথবা ওয়ারসের সুগন্ধি যার সাথে লেগে গেছে। চতুর্থ যে নিষিদ্ধ কাজটি সেটি হচ্ছে মুহরিম অবস্থায় বিবাহের পয়গাম দেওয়া, বিবাহ সম্পাদন করা ইত্যাদি কোনো কাজই বিবাহ সম্পর্কিত কোনো কাজই এখানে করা যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "লা ইয়ানকাহুল মুহরিমু ওয়ালা ইউনকাহু ওয়ালা ইয়াখতুবু" যে কোনো মুহরিম ব্যক্তি বিবাহ করবে না, তাকে বিবাহ করানো হবে না, সে পুরুষ নারী যাই হোক না কেন এবং সে বিবাহের প্রস্তাবও দিবে না। খেতবা মানে প্রস্তাব, বিবাহের খেতবাও দিবে না। ৫ নম্বর হচ্ছে স্বামী-স্ত্রী যদি একসাথে ওমরায় থাকেন, তাহলে তাদের মধ্যে কনজুগাল লাইফ মেইনটেইন করা যাবে না। তারা মেলামেশা করবেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, "ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ" যারা এই মাসগুলোর মধ্যে অর্থাৎ হজের এই মাসগুলোর মধ্যে হজের নিয়ত করবে, তারা কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হবে না, কোনো পাপে লিপ্ত হবে না এবং হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবে না। এটা এহরাম অবস্থার কথাই আসলে মূলত ইন্ডিকেট করা হচ্ছে। যদিও এই স্বভাবটা হজের পুরো মাস জুড়ে রক্ষা করার কথা বলা হয়েছে। এ থেকে ওলামা একরাম বলেন যে এহরাম অবস্থায় বিশেষ করে এটা বেশি তাকিদপূর্ণ যে তারা একে অপরের সাথে কোনো ধরনের অশ্লীল সম্পর্ক স্থাপন করবে না। যদিও স্বামী-স্ত্রীর মধ্যে সেটা বৈধ কিন্তু এহরাম অবস্থায় সেটা বৈধ নয়। আর ৬ নম্বর হচ্ছে স্ত্রীর সাথে কোনো ধরনের আ আ যৌনতার চর্চা সে করতে পারবে না। কারণ এখানে বলা হচ্ছে ফালা রফাথা। সেটা স্ত্রী হোক আর অন্যদের সাথে তো আরো বেশি নিষিদ্ধ। স্ত্রীর সাথেও সেটা করা যাবে না। আ কোনো যৌন উত্তেজকমূলক কথাবার্তা কিংবা স্পর্শ করা ইত্যাদি এসব কিছু পরিহার করতে হবে ইহরাম অবস্থায়। এবং ৭ম হচ্ছে কোনো পশু বা পাখি শিকার করা নিষিদ্ধ। অথবা পশু-পাখিকে শিকার দেখিয়ে দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি শিকার করতে চায় তাকে বলা যে, "হ্যাঁ, এদিকে গেলে শিকার করতে পারবেন।" সেটাও করা যাবে না। বরং আ এই ধরনের পশু-পাখিকে তাড়িয়েও নেওয়া যাবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আ আ কোরআনের আয়াত এখানে আমরা দেখতে পাচ্ছি। সূরা আল মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা" তোমরা যতক্ষণ পর্যন্ত ইহরাম অবস্থায় থাকো, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর স্থলের আ যে শিকার সেটা হারাম করে দেওয়া হয়েছে। আচ্ছা এরপরে পুরুষদের জন্য নিষিদ্ধ, নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পুরুষদের জন্য নিষিদ্ধ ২ টো জিনিস রয়েছে। একটা হচ্ছে মাথা আবৃত করা। মেয়েরা তো মাথা ঢেকেই রাখবে। মেয়েরা এহরাম অবস্থায় মুখটা খোলা রাখবে যখন সে মেয়েদের মধ্যে অবস্থান করে। আর যখন সে পুরুষদের মধ্যে অবস্থান করে তাহলে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, সে আলাদা কাপড় দিয়ে বা সে যে চাদর দিয়ে মাথা ঢাকে, সেটা দিয়ে তার চেহারাটা ঢাকবে। কিন্তু সে নেকাব পরবে না। নেকাব পরবে না। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলব। তাহলে পুরুষদের জন্য নিষিদ্ধ কাজ হলো ২ টো, মাথা আবৃত করা। মেয়েরা মাথা আবৃত করবে কিন্তু পুরুষ মাথা আবৃত করবে না। এটা তার জন্য নিষিদ্ধ। এখানে
আরাফাতে থাকা অবস্থায় একজন সাহাবী আ উটের পেট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। তো সেই ব্যক্তিকে আ আ কাফন দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তার মাথা যেন না ঢাকা হয়। কারণ সে ইহরাম অবস্থায় আছে। মুহরিম অবস্থায় সে মারা গিয়েছে। অতএব একজন মুহরিম তার মাথা ঢাকা যাবে না, যদিও সে মারা যায়। সে জীবিত অবস্থায় মাথা ঢাকবে না, মারা গেলেও কাফনেও তার মাথা ঢাকা হবে না। এটি সহিহ মুসলিমের একটি বর্ণনায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফফিনুহু ফি থাওবাইন ওয়া লা তুহান্নিতুহু ওয়া লা তুখাম্মিরু রা'সাহু।" তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে তাকে ধৌত করো এবং তাকে দুটো কাপড়ে, তার এহরামের কাপড় ছিল দুটো, অতিরিক্ত কাপড় না। তার এই দুটো কাপড়ের মধ্যে তাকে কাফন দাও এবং তাকে কোনো সুগন্ধি দিও না, আর তার মাথা ঢেকো না, তার মাথা ঢেকো না। কোনো রিওয়ায়াতে এসছে ওয়ালা তুখাম্মিরু রা'সাহু ওয়ালা ওয়াজহাহু, তার মাথাও ঢেকো না, তার মুখও ঢেকো না। তাহলে বোঝা গেল পুরুষের জন্য মাথা আবৃত করা নিষিদ্ধ। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সেলাই করা কাপড়, যেমন জামা কিংবা পাজামা। এখন কথা হচ্ছে কেউ যদি সেলাই না করে পাজামা তৈরি করে বা জামা তৈরি করে তাহলে কি সেটা পরা যাবে? উত্তর হচ্ছে যে না। আসলে পোশাক পরিধানকে নিষেধ করা হয়েছে। পুরুষরা পোশাক ছাড়া ইজার এবং চাদর এটাই পরিধান করবে। অতএব তারা তাদের শরীরকে ঢেকে রাখে অথবা পাজামার মতো শরীরের শেইপে তৈরি করা আ আ বস্তু বা পোশাক যেটা তার অর্ধাংশ ঢেকে রাখে, এটা সে পড়তে পারবে না। সেখানে সেলাই থাকুক অথবা নাই থাকুক। এখানে আরেকটা জিনিস এসেছে, যদি কারো ইজার বা চাদরের ব্যবস্থা না থাকে, যেমন কিনতে পারল না বা বাজারে পাওয়া যাচ্ছে না, তাহলে সে কিন্তু প্রয়োজনের খাতিরে সতর ঢাকার জন্য পোশাক পরে হলেও হজ করতে পারবে, ওমরা করতে পারবে। কিন্তু আমরা জানি যে এখন এরকম অবস্থা নেই। অতএব পুরুষদের জন্য এখন ২ টুকরো সাদা কাপড় এটাই হচ্ছে তাদের ইহরামের কাপড়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সারাউইল লিমান লাম ইয়াজিদ আল-ইজারা ওয়াল খুফফান লিমান লাম ইয়াজিদ আন-না'লাইন।" বলেছেন যারা ইজার পাবে না, লুঙ্গি পাবে না সতর ঢাকার জন্য, তারা পাজামা পরতে পারবে বাধ্য হয়ে নেহায়েত। আর যারা আ আ চটি জুতা পাবে না, তারা খোফ মানে হচ্ছে চামড়ার মোজা, সেটা পরতে পারবে। তবে তারা গোড়ালির দিক থেকে সেটাকে কেটে দিবে। সেটা ভিন্ন রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ। কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ কাজ হলো ২ টো। একটা হলো হাত মোজা। হাত মোজা পরা। এটাকে কুফফাজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ওয়ালা তালবাসিল কুফফাজাইন।" মহিলা মহরেমা অর্থাৎ এহরাম অবস্থায় মহিলা যেন কুফফাজাইন না পড়ে, হাত মোজা না পড়ে। আর দ্বিতীয় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে নেকাব পরিধান করা। মহিলারা কাপড়ের যে টুকরাটা মুখমণ্ডলের সাথে লাগিয়ে চোখ বের করে পরে থাকেন, এটা হলো নেকাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় নেকাব পরিধান করাকে নিষেধ করেছেন। যেমন হাদিস এসছে, তিনি বলেছেন, "ওয়ালা তানতাকিবিল মারআতু আল মুহরিমা।" মুহরিমা মহিলা যেন নেকাব পরিধান না করেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ওমরার ১ম স্তম্ভ নিয়ে কথা বললাম, এহরাম নিয়ে, কিভাবে সে এহরাম করবে, এহরাম অবস্থায় কি জিনিস নিষিদ্ধ এবং এর বাইরের কাজগুলো তার জন্য বৈধ, সে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হলো। আমরা এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করে ফেললে কি তাকে ফিদিয়া হিসাবে দিতে হবে সেটা নিয়ে পরবর্তী আলোচনা করব এবং তাওয়াফ এবং সাই নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।